রিং সঠিক আছে কিনা এটা সহজভাবে বুঝতে হলে পর আপনাকে এই যে এই জয়েন্টটা দেখতে হবে, দেখতে পাচ্ছেন? এই জয়েন্টটা যদি আপনি সঠিকভাবে মিলাইতে পারেন তাহলে কিন্তু আপনার এই রিংটা মনে করেন বানানোর সময়তে 100% সঠিক আছে। আসসালামু আলাইকুম। তা আপনারা দেখছেন এটা হচ্ছে রিং টানার জোগাড়। তা আজকে আমি একটা রিং টানবো এবং রিংটা টানার কারণ হচ্ছে যে আমি আসলে আজকে একটা রিং টেনে আপনাদের দেখাবো যে একটা রিং কীভাবে টানলে রিংটা 100% সঠিক হবে এবং চতুর্থ সাইডে মাপে আপনি সঠিক হবে। তবে এই রিং টানা নিয়ে আমার কোনো ভিডিও নাই, তবে চ্যানেলের শুরুর দিকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার রিং টানার। সেই ভিডিওটা হয়তো আমার চ্যানেলটা যারা প্রথমে সাবস্ক্রাইব করছে কিংবা দেখছে ভিডিওগুলো ওই সময় তারা দেখতে পারে, তবে এখন সেটা মনে হয় দেখা যায় না ভিডিওটা, এটা হয়তো ইউটিউব ক্লোজ করে দিয়েছে। কারণ প্রথম ভিডিওতে তো ভাইয়ের কোনো ভিউ ছিল না, এখন না আপনারা ভিডিওগুলো দেখেন তাই ফার্স্টে ভিডিও ছাড়লে মোটামুটি একটা ভিউ আসে। তো সেই জন্য আমি আজকে এই রিংটা টানবো এবং অনেকেই জানতে চেয়েছে যে ভাই রিং টানার একটা ভিডিও দিয়ে। তো আমি এই রিংটা আজকে টানবো এবং এই রিংয়ের যে কোনার এই যে ভাঁজটা আছে এই ভাঁজটা এখান থেকে কতটুকু দিতে হয় এবং কত ডিগ্রি থাকে ড্রয়িংয়ে কীভাবে বলতে সেটা আমি বলবো এবং আমি আপনাদের এই জিনিসটা দেখাবো। চলুন, আমি কিন্তু একটা রিংই টানবো, অনেকদিন রিং টানা নাই আর রিং টানতে আর নিজেও আর পারি না ভাই, বুঝতে পারছেন? রিং টানলে আমার একটা সমস্যা হয়, সেটা হচ্ছে যে হাতের এখানে ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা, যার কারণে কিন্তু আমি আর ভাই রিং টানা যাই না। যাই হোক, আজকে আমি আপনাদের অবশ্যই দেখাবো। তবে আরেকটা কথা, অনেকে আমার এই মাথার গামছা দেখে আমাকে বলেন যে ভাই আপনার মাথায় কি সবসময় গামছা বাঁধা থাকে? ভাই আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই গামছা নিয়ে। তো আসলে আমি একজন সামান্য লেবার, আর লেবারের পরিচয় কিন্তু এই গামছাটা থেকে সবাই মনে করে লেবার। তো ভাই নিজের পরিচয় সবসময় নিজের মাথায় রাখি, যাতে কারোর চিনতে কষ্ট না হয় যে আসলে আমি একজন লেবার। তো যাক, সেটা বাড়িয়ে লাভ নাই। তবে আর একটা কথা আমি বলি আপনাদের, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন ভাই আসলে আপনি মিস্ত্রি না করলেন না কন্ট্রাক্টর কি? তো বলবো ভাই আমিও সাধারণ একজন মিস্ত্রি, আমি আমার নিজের কোনো কাজ কাম নাই, মানুষের কাজ অবশ্য কাজ করলে ভাই কোনো মান সম্মান নষ্ট হয় না, আরও বরঞ্চ আমি মনে করি মান সম্মান বৃদ্ধি পায়, কারণ আমি তো কাজ করি, এতে আমার লজ্জার কিছু নাই, আমি সবার কাছে বলতে পারবো আমি কাজ করি। আর মানুষের যদিও অন্যের কাজ করি, তবে আমি যে ভিডিওগুলো আপলোড করি এই ভিডিওগুলো কিন্তু ভাই একটা বিল্ডিং দিয়ে হয় না, এই ভিডিওগুলো করতে হলে অনেক বিল্ডিংয়ের প্রয়োজন হয়। আর যার কারণে কিন্তু আমি যখন যার সাইডে মন চাই আমি যাইতে পারি, সমস্যা নাই, আমি গেলে ভিডিও করতে পারি, এতে আমার কোনো বাধা নাই। আর বর্তমানে আজকে ধরেন 26 রমজান, তো এই 26 রমজানে পর্যন্ত আমার নিজ দায়িত্বে মোট 7টা প্রজেক্ট আছে, আমি নিজে এই 7টা প্রজেক্ট চালাই। আর এই 7টা প্রজেক্টই কিন্তু আমার নিজের নেই, 7টা প্রজেক্টই হচ্ছে অন্য মানুষের, আমি এগুলো চালাই। তো যাই হোক, আজকে আমি এই রিং টানাটা আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। আর আশা করি আপনাদের দোয়ায় আমি সবসময় ভালোই আছি, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করছেন এতে আমি ধন্য ভাই। আমার আর কিছু আপনাদের কাছে চাওয়ার নাই, কারণ আমার মতো একজন সাধারণ রড মিস্ত্রি ইউটিউব চ্যানেল খুলে যে চ্যানেল কমপ্লিট করবে এটা আমি কখনো স্বপ্ন ভাবিনি। তো সম্পূর্ণটাই কিন্তু আপনাদের ভালোবাসার কারণে হয়েছে। তো চলুন আমরা এখন রিংটা টানিয়ে দেখি আসলে রিংটা সঠিক হয় কিনা আর রিংটা কীভাবে টানবেন। এখানে যে রডগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার 18 কলমের রিং, এটা হবে আপনার হচ্ছে 15/9 এই রিংটা যদি সবগুলো সঠিক হয় আপনাদের কাছে একটা, তাহলে ভিডিও অবশ্যই একটা লাইক দিন। তো যাই হোক, রিংটা আমি বানালাম, আপনারা দেখলেন, এটা কিন্তু কোনো টানাটানি করি নাই, এক চান্সে বানাইছি। এখন বানানোর পরে এই রিংটা চেক দেবো আসলে সঠিক হলো কিনা। আর এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে অবস্থায় আছে এই অবস্থায় থাকলে তো কোনো সমস্যা নাই,
এই অবস্থায় এই রিংটা আমরা মেপে কমপ্লিট করব। তো এই রিংটা যেখানে রাখলাম, রাখার পরে কিন্তু এই রিংটা আমরা এখন চেক দেবো। যেহেতু আমার মোবাইলটা বাসের সঙ্গে বাঁধা আছে, তাই এখন অফ করে আমাকে এটা খুলতে হবে। তো মোবাইলটা খুলে আনলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিংটা। তো এই রিংটা আমরা এখন মাপবো, আর মাপতে গেলে কিন্তু আমাকে অবশ্যই পিছনের ক্যামেরায় দিয়ে আপনাদের দেখাতে হবে। তো যার কারণে কিন্তু আমি এখন পিছনের ক্যামেরায় ফিরে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে রিংটা, এই রিংটা কিন্তু আপনার 18x12 কলম। তো রিংটা এখানে আছে আপনার 15 আর হচ্ছে 9। তো এখন দেখব আমি এই রিংটা সঠিক আছে কিনা। তো আমরা যদি এই পাশটা মাপ দিই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে, এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে দেখুন 15। এটা কিন্তু আপনার 100% 15 এটা আছে, এটা কোনো সমস্যা নাই। আর এই পাশটা একটু আমরা মাপলে পারে দেখব 100টা কম হয়ে গেছে। এই পাশটা আপনার 100টা কম হয়েছে, আর 100টা মানে আপনার প্রায় ধরেন 2 মিলির কাছাকাছি আর কি। আর এই পাশটা যদি মাপি, এদিকে আমাদের ডাইকোনা, এখানে দেখুন যে আছে আপনার 425। এই যে দেখতে পাচ্ছেন 2 আর 3-এর মাঝামাঝি, এই যে এটা 425। আর এই পাশটা যদি মাপি, তাহলে আমরা যদি দেখি, দেখুন এই দেখুন আপনার 2-3-এর মাঝামাঝি 425। ডাইকোনাটা সঠিক আছে। এবং এই পাশটা দেখুন এই যে একদম 9 ইঞ্চি, এই পাশটাও কিন্তু আপনার 9 ইঞ্চি আছে। আর যদি এই পাশটা মাপি, এই যে এই পাশটাও 9 ইঞ্চি আছে। মোটামুটি আর কি রিংটা প্রায় সঠিকই আছে। আপনি সব কিছু মিলাই লম্বা পাশ ডাইকোনার দিক দিয়ে এভারেজে এটা আপনি 2 মিলির সমস্যা আছে। আর একটা রিং সঠিক আছে কিনা এটা সহজভাবে বুঝতে হলে পর আপনাকে এই যে এই জয়েন্টটা দেখতে হবে। দেখতে পাচ্ছেন এই জয়েন্টটা যদি আপনি সঠিকভাবে মিলাইতে পারেন, তাহলে কিন্তু আপনার এই রিংটা মনে করেন বানানোর সময়তে 100% সঠিক আছে। আর এই জয়েন্টটা যদি আপনার ফাঁক থাকে, তাহলে মনে করবেন আপনার এই রিংটাতে সমস্যা আছে। আর রিং ভালো করার সবথেকে একটা মূল যে উপায়, সেটা হচ্ছে আপনার রিংয়ের রডগুলো যদি সোজা থাকে, তাহলে কিন্তু আপনার রিংটা ভালো হবে। তো যাই হোক, রিং বানানো নিয়ে অনেক কিছুই বললাম। তো ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।